আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। ঝিঙেটা যে যাচ্ছে দেখে উচ্ছেগুলো গেল পেকে, ঝিঙেটা যে যাচ্ছে দেখে উচ্ছেটা গেল পেকে, খরিদ্দারের দেখা নাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। দাদা, আমি একটা সবজি ব্যবসায়ী। এই শুকনো ঝিঙে 20 টাকা করে কিনেছি। খরিদ্দার কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে, মেরে গেড়ে দেবে নে। আর এই উচ্ছের চেহারা দেখো, পেকে হলুদ হয়ে গেছে, 30 টাকা করে কিনেছি। খরিদ্দার কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে, মেরে ভেরি করে দেবে। তবে দাদা, যা হয় হবে, সস্তা দামে দিয়ে চলে যাবো। লে 30-40 ষাট, লে 30-40 ষাট, লে 30-40 ষাট। এই নীলগণে, নীলগণে, নীলগণে মেরা নैना दुपट्टा मेरा, नीलगणे, 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 नीलगणे मेरा नैना दुपट्टा मेरा, नीलगणे मेरा नैना दुपट्टा मेरा। हमारा ना मानो भैया, हमारा ना मानो भैया, कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा, कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा, कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा। দাদা, আমি একজন আলু পেঁয়াজ ব্যবসায়ী। দীর্ঘ 20 বছর ধরে এই বাজারে ব্যবসা করতেছি দাদা। তা 20 বছরের ভিতরে 20 বিঘে জায়গা আমার ভোগে চলে গেছে। ভাইরে, খরিদ্দারের এত বাকি দেওয়া দিচ্ছি, সারারা বাকি খেয়ে দোকানের ধারে বাড়ি কেউ আসে না। তাই বাজার কমিটি থেকে কিছু টাকা ধার করে নিয়ে 1 বস্তা পেঁয়াজ আর 1 বস্তা আলু কিনেছি। আমি সস্তা দামে দিয়ে চলে যাব। ওই হাট বসেছে শুক্রবারে, চলে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাবো, ভাঙবো হাঁটুর জল। ওই হাট বসেছে শুক্রবারে, চলে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাবো, ভাঙবো হাঁটুর জল। কিনবো শাড়ি গয়না গাটি, মাথায় মাখার তেল, কিনবো শাড়ি গয়না গাটি, মাথায় মাখার তেল। দেখবো কত মজার জিনিস, ভানুমতির খেল। চলে 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 রে, চলে সবাই চল, চলে 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 রে, চলে সবাই চল, চলে 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 রে, চলে সবাই চল, চলে 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 রে, চলে সবাই চল। দিদি গো, প্রত্যেকদিন বরফ মারা মাছ আনি, আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি। এই মাছ বেচে তবে আজকের বাড়ি যাবো। হ্যাঁ ও বৌদি, কালকের পচা মাছগুলো কোথায় ফেললে? এই সেই তুই আমার পিছনে লেগেছি, আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি। মান সম্মানে ভাই বাজারে আসি না। বাজারে কি ভালো মাছ, কি ভালো মাংস, এসব কি আমার কপালে জুটবে? এমন হার কিপটের পাল্লায় পড়েছে, আমার জীবনে কোনো আশা মিলল না। বাবা, কি সুন্দর মা। দাদা, আমি হলাম হাত লম্বা লোক, আমার টাকা পয়সার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়া মমতা করি না। আর আমার বউ খালি আমাকে বলে কৃপণ। দেখো লুসা, তুমি একবারও আমার কৃপণ বলবে না। তুমি তো জানো আমি কৃপণ, তাহলে আমার সঙ্গে করে বাজারে আনো কেন? তুমি আমার সঙ্গে করে বাজারে আনো কেন? তুমি তো জানো আমি হাত লম্বা লোক, আমার টাকা পয়সার মায়া মমতা নিয়ে আমি বাজারে গেলে যেটা ভালো লাগবে সেটা আমি কিনবই। সে যত টাকার দাম হয় হবে, কারণ কিছু থাক আর না থাক, মার্কেটে আমার একটা ড্যাশ আছে। ড্যাশ মানে? মানে আমার একটা সম্মান আছে। এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো। ভালো মন্দ জিনিস সব উঠে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যাশ ড্যাশ করো না। ওই তা তুমি এতদিন আমার সঙ্গে সংসার ধর্ম করছো, ওই ড্যাশগুলো বুঝে নিতে পারো না? আরে বাবা, বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয়, ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি। লে 30-40 ষাট, লে 30-40 ষাট, লে 30-40 ষাট। দাদা, জলে দামে দিয়ে চলে যাবো, লে 30-40 ষাট। বলো বৌমা, বলো কোনটা ক কেজি দেবো বলো। ও কাকা বাবু, একটু ঠিক করে নাও, তাহলে 1 সপ্তাহ বাজার তোমার কাছে করি। এই যে এদিকে এসো। দেখো দিনি, আমি হাত লম্বার লোক, আবার আমার টাকাটাই করছি কেন? তুমি তো জানো আমার টাকা পয়সার মায়া মমতা, আমার বিশাল খরচ, আমার ডেকে লাভ আছে। তোমার যেটা ভালো লাগে সেটা নাও, ড্যাশ লাগে প্রয়োজন আমি দিচ্ছি। এই রে শালা, পেছনে পকেট নিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছি। বলি টাকা লাগে আমি দিচ্ছি, তুমি নাও না। লে 30-40 ষাট, লে 30-40 ষাট, লে 30-40 ষাট। রে কাকা,
খালি ওরম ওরম ড্যাশ করতে কেন গো? আগে মালটা দেখি পছন্দ করে, খালি ড্যাশ করলে হবে নাকি? ডাস মানে না না, বলি তুমি তাড়াতাড়ি করতে কেন? আগে কোনটা কত দাম বলবে তো, দাম দেখে পছন্দ হলে তবে তো কিনবো নাকি? আরে এই তো ঝিঙে 30 টাকা, উচ্ছে 40 টাকা আর ভেন্ডি 60 টাকা, বলো কোনটা করে দেবো বলো। লুসাই, তাহলে তো আজকের বাজারে সবজির দাম খুব কম হয়। চলে এসো, তুমি বড় ব্যাগটা নিয়ে এসো, এক সপ্তাহের বাজার করে নিয়ে 2 স্বামী স্ত্রী ঘরে যাবো। চলে এসো, চলে এসো। ও কাকা, তাহলে এক কাজ করো তো, ওই ভালো ভালো ঝিঙে বেচে 100 ঝিঙে দাও, আর 50 উচ্ছে দেবে, আর 25 ভেন্ডি দেবে। কারণ শাকসবজি বেশি দিন রাখা যাবে না, আবার নষ্ট হয়ে যাবে আবার। এই শুয়ার বাচ্চাই, তুই জীবনে বাজার করে খাস? বেরো এখান থেকে, বেরো। আরে কাকাই, আর সামান্য ব্যাপারে তুই ড্যাশ করছো কেন? ও কাকা বাবু, গালাগালি করছো কেন? আরে গালাগালি দেবে না, ওর পুজো করবে। ও শালা মানুষ, ও শুয়ার বাচ্চা মানুষ। তোমার মতন মেয়ে বলে এর সঙ্গে সংসার করতেছ? এ শুয়ার বাচ্চার মুখ দেখা পাপ। কাকাই, মানুষ ছিল না বলে দিলাম, রেখে গেলে এখন তোমার ড্যাশটা সব ভেঙে দেবো কিন্তু এক্ষুনি আমি। ওই ডাস ভেঙে দিবি মানে তোমার ঝিঙে ভেঙে দেবো এক্ষুনি। শুয়ার বাচ্চা, তুই আমার ঝিঙে ভেঙে দিবি? হ্যাঁ। তোর ঝিঙের বাড়ি মেরে মাথা ভচকি দেবো আজকে। মারছো কেন? বাজে লোক কোথাকারে নোংরা লোক। এই ছোট তোমাদের মানে ছোট লোক জাত কোথাকারে, আরে মারবেন কেন? মারছেন কেন? আয় চলো বাজার কমিটির কাছে যাবো, গিয়ে একটা ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো। ওসব গল্প পরে হবে, যে ঝিঙের বাড়ি মেরেছে ঝিঙেটা গুড়িয়ে ব্যাগে ঢুকে নাও আগে। এই এখানে কোনো ঝিঙে পড়ে নেই। এ লুসাই, দেখো তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে কি? তাহলে ওর জিজ্ঞেস করবো যে অত উচ্চে থাকতো ঝিঙের বাড়ি ঝাললো কেন? তুমি চলো বাজার কমিটির কাছে যাই, গিয়ে একটা ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো। বাজার কমিটির কাছে পরে যাবো। এক কাজ করো, আমার ড্যাশ বেরোচ্ছে বেরুক, তুমি এক কাজ করো, আলু আর পেঁয়াজটা কিনে নাও গো। লে আলু 20, লে পেঁয়াজ 30, কিলো 20, কিলো 30। বৌমা বলো কোনটা কত দেবো? আর কাকা বাবু কি বলবো, সবজির যা দাম। এক কাজ করুন, 3 পিস আলু আর 2 পিস পেঁয়াজ মাপুন। চল বাবু, বৌমা তোমরা বাজারে বাজার করতে আসো না, আর কি মারতে আসো? যেমন কিপটে বার তার তেমন কিপটে বউ। সোজা বাড়ি যাও, আমার মাথাটা কাটাঙ্কর গরম করো না। ও কাকা বাবু, মাথা গরম করছেন কেন? ব্যবসা করার ইচ্ছে নেই? ব্যবসা করার ইচ্ছে না থাকলে মালপাট গুড়ি নিয়ে বাড়ি চলে যান। হ্যাঁ, ড্যাশ বন্ধ করতে ঘরে চলে যাও। আলু পেঁয়াজের আবার বড় বড় কথা। আরে এক সপ্তাহে মানুষ কত আলু পেঁয়াজ খাবে রে? যেমন পয়সা তেমন মানুষ দেয় বেশি। আলু পেঁয়াজের অত ড্যাশ করলে হয় নাকি? বৌদির বেটা, হ্যাঁ রে, তুই অত কিপটে কান্নে, তোর টাকাগুলো খাবে কে? সোজা বাড়ি যা, বাড়ি যা। এই দেখ কাকা, 2 টাকা থাকলে তোদের থাকবে। আমি যা করছি তোদের জন্য তো করছি, তোদের ভবিষ্যতের কথা আমি ছাড়া কে ভাববে বল? তুই একটা ব্যবসায়ী লোক, অত ড্যাশ করিস কেন? কোথায় কোথায় অত ড্যাশ করলে হয়? এক কাজ কর, বৌমা হয়তো একটু বেশি কম বলে ফেলেছে, অত কম দিতে হবে না বুঝলি কাকা। তুই এই ভালো ভালো আলু বেচে 350 আলু দে যা। আর এক কাজ কর, ভালো ভালো পেঁয়াজ বেচে 150 পেঁয়াজ দে রে। কি বললি বৌদির বেটা? 350 আলু আর 150 পেঁয়াজ? হ্যাঁ রে, কালকের মাংস হবে ওই জন্য 150 পেঁয়াজ নিচ্ছি, নাহলে নিতুম নি অত। আরে তুই বললি কোথায় শুনি না কান্নে? সেই ড্যাশ করতে যাবার সেই কোথায় কোথায় গ্যাস তোর আজকের পেটির বাড়ি মেরে আর গ্যাস ছাড়াবো। এই কাকা বাবু, এই মারছো কেন? বাজে লোক, নোংরা লোক, ছোট লোক কোথাকারে। এ লুসায়, ওর গালাগালি দিয়ে লাভ নেই। যে পেঁয়াজের বাড়ি মেরেছে, পেঁয়াজটা গইড়ে কোন দিকে গেলে দেখো, গুইড়ে ব্যাগে ঢুকি না। এই এখানে কোনো পেঁয়াজ পড়ে নেই। তাহলে মনে হয় শোয়ার বাচ্চা পেঁয়াজের বাড়ি মারানে 1 কিলো বাটকারের বাড়ি ঝেড়েছে। চলো বাজার কমিটি কাছে যাবো, বিনা কারণে কেন গায়ে হাত দিল, একটা ড্যাশ করে দেবো আজকে। গ্যাস করে দেবে মানে? বাজার কমিটির কাছে বলে ওর ব্যবস্থা করে দেবো আজকে। বেশ করেছে, তুমি যেমন লোক তেমন তোমার বেশ করেছে। ও দুজনের ড্যাশ করছিল না, ওই জন্য তো আমি বেশি রেখে গেছি। বেশ করছিল মানে? ও দুজনের উল্টো পাল্টা কথা বলছিল, ওই জন্য রেখে গেছি আমি। বেশি কথা না বলে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো। চুপ করো, ডাক্তার ডাক্তার ডাক্তার, এ খালি টাকা পয়সা খরচা করে তার রেডি হয়ে আছে। টাকা পয়সা খরচা করে কি হবে গো? সামান্য ব্যাপারে ডাক্তার দেখে হবে না। ও তুমি এক কাজ করবে না, তোমার কাছে তো ড্যাশ আছে, রাত্রেবেলা ওই ড্যাশটা বার করে আর একটু বেশি করে টিপে গরম করে দেবে, দিলে সব ঠিক হয়ে যাবে। গ্যাস মানে বুঝতে পেরেছো? মানে বোরোলিন গরম করে দিলে সেরে যাবে। ওতে সারবে? ও তো ফেটে হাঁ হয়ে গেছে। আরে শালা ঝিঁয়ে ব্যাপারি বুড়ো ঝিঁয়ের বাড়ি মেরেছে না, যার জন্য ড্যাশটা বেশি ফেটে গেছে। গ্যাসটা ফেটে গেছে মানে? মানে মাথাটা একটু বেশি ফেটে গেছে। ঠিক আছে, তুমি যেমন লোক তেমন তোমার বেশ করেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি মাছটা কিনে নিয়ে তবে যাবো। আরে মাথার যন্ত্রণা হচ্ছে, মাছ কিনতে, মাছ খেতে আমার বাড়ি যাই চলো, বাড়ি যাই চলো। এই তো কাঠের শা গোটা 100, কাঠের শা গোটা 100। বলো মা, কত দেবো? মাসি, ওই বড় কাতলা মাছ কত করে? মা ওটা তো 250 টাকা কেজি। মা নেবে? কাটবো? হ্যাঁ কাটো। এই যে কি করবো? দেখো দিনে আমি হাত লম্বা লোক, আবার আমার ডাকতেছে কেন? তুমি তো
জানো আমার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়া মমতা করি না, আমার ডেকে লাভ আছে। তোমার যখন মাছ পছন্দ হয়ে গেছে এক কাজ করো না, একটু বেশি করে নিয়ে নাও তো, দুই স্বামী স্ত্রী তো খাবো, আমাদের আর খাওয়ার কে আছে? এক কাজ করো ওই 70 গ্রাম নিয়ে নাও যাও। কত কম দেবে? তাহলে এক কাজ করো এক সপ্তাহ ফ্রিজে রেখে রেখে খাবো, তাহলে 150 গ্রাম নিয়ে নাও। ঠিক আছে বলে দেখি, দিলে ভালো, না দিলে আবার ঝাড়বে। ও মাসি ওই বড় পেটি দেখে 150 গ্রাম মাছ দেবে আর 14 পিস করবে। এই 150 গ্রাম মাছ, তাও আবার 14 পিস? তা দুজন লোক খাবো, এক সপ্তাহ 14 পিস না করলে হবে? এই তুই মাছ কিনতে আছিস না বাজারে আর কি মারতে যাই ঠেটি? আরে মাসিমা, আপনি সামান্য ব্যাপার নিয়ে আমার লুসা কত ড্যাশ করছেন কেন গো? এ বাবা মুক্কু সুক্কু মানুষ আর ড্যাশ ফ্যাশ বুঝিনি, কি বলবি বাংলায় বলতো? না না বলি তুই সামান্য ব্যাপার নিয়ে আমার বইয়ের অত গালাগালি দিচ্ছ কেন? বলি যেমন পয়সা তেমন মাল লোক নাকি? আরে বাবা 150 পিস মাছ 14 পিস কেন গো? ঠিক মতো কাটলে তো 15 পিস হবে। তুমি 10 গ্রাম করে পিস করো না, 15 10 150। এই অত ছোট বাটকার আছে না তো দেবো? তা তোমরা সোনার মতো মাছের দাম করে যা, সোনা মাপা রতি রাখতে পারো না? এ মাথা গরম হয়ে গেছে, বেরো এখান থেকে, বেরো না তো বটি দিয়ে কাটবো। সেই ড্যাশ কত জন? বাজে মেয়ে কোথাকারে? আমি বাজে মেয়ে? হাটের কোন লোক আমার উপরে আঙুল তুলে কথা বলতে পারে না, আর আমি বাজে মেয়ে? তোর আজকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। মাসি আমার লুসার ভালো ড্যাশে হাত দেবে না, ড্যাশ নষ্ট হয়ে যাবে বলে দিলাম। এই তোর মাছ খেতে হবে না, মাছের আঁশ ধোয়ার জন্য ঘরে যা। এরকম কিপটে আমার বাপের জন্মে দেখিনি। এই খা খা খা। ও মাসি, আরে লুসাই, ওই মাছলি মাসি কি তোমার এই মাথা নিয়ে আর ওই নোংরা ড্যাশের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? মানে ওই মাছের ক্যারেটের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল? ও আজকের বাজারে এসে দুই স্বামী স্ত্রী প্রচুর ড্যাশ হয়ে গেলাম গো। মানে দুই স্বামী স্ত্রী বাজারে এসে প্রচুর অপমান হয়ে গেলাম গো। চলো বাড়ি যাবো, চলো জীবন আর বাজারে আমার, চলো বাড়ি যাই। তো কে বাড়ি যাবে? আমি তোর সঙ্গে বাড়ি যাবো? হার কিপটা লোক কোথাকারে, হার কিপটা জাত, সারা জীবনে এত টাকা আয় করেছে, তোমার টাকাগুলো কি সব ভূতে খেলো? উল্টো পাল্টা কথা বলে লোকের সামনে হয়েছে কিপটি কিপটি করো। আমি কিসের কিপটি গো? প্রতি বছর একটা করে কাপড় কিনে দিচ্ছি, প্রতি বছর একটা করে সায়া, প্রতি বছর একটা করে ব্লাউজ। এই কদিন আগে তোমার 10 টাকাতে একটা বোরলিং কিনে দিল, আর খালি কিপটি কিপটি করো কেন গো? ঠিক আছে তুমি তোমার টাকা পয়সা নিয়ে থাকো, আমার তোমার সঙ্গে আমি থাকবো না। আমি আমি এই আমার বাপের বাড়ি চললাম। কথা দাও, কথা দাও আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিদি যা সেই ভরসা। কথা দাও, কথা দাও, কথা দাও আবার আসবে।